ভেরি গুড মর্নিং ফ্রম কিগুয়েমা। আমি আজকে কিগুয়েমা তে আছি। এখান থেকে আমরা ট্রেকিং স্টার্ট করব। তো জুকু ভ্যালির দুটো ট্রেল আছে, আমরা ডিটেলসটা পরে আলোচনা করছি। প্লিজ সঙ্গে থাকুন আর কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই কিগুয়েমাতে আমাদের হোমস্টে আছে। হোমস্টে থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে একটা লোকেশানে এসে অ্যাসেম্বল হব। সেখান থেকে আমরা ট্রেক স্টার্ট করব এবং ট্রেকের ফুল ভিডিও আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। ওয়েদার কেমন হবে জানি না, এখন তো হালকা রোদ্দুর আছে, কিন্তু শুনছি ওপরে নাকি বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার ইজ নট গুড। ওয়েদার যদি ভালো না থাকে সেই ক্ল্যারিটি বা ভিডিও কোয়ালিটি হয়তো আমি আপনাদের কাছে রাখতে পারবো না। সো লেটস সি, সঙ্গে থাকুন, দেখা যাক লাক কি আমাকে সাথ দেয় আর না দেয়, কী অবস্থা হচ্ছে। তো আমরা এখন বাজে প্রায় 7:30, 7:30 ইন দ্য মর্নিং। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, গ্রিন টি নিচ্ছি আর বিউটিফুল ভিউ। আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব টুয়ার্ডস জুকু ভ্যালি। তো দেখা যাক কী হয়। এই অ্যাপ্রোচ রোড থেকে অনেকগুলো হোমস্টে আছে। ডান দিকে দুটো হোমস্টে আছে, বাঁদিকে আছে ফুট হিলস ইন আছে। খুব সুন্দর লোকেশান, ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর। আপনারা যে কোনো একটা হোমস্টেতে এখানে থেকে নেক্সট জুকু ভ্যালির জার্নিটা করতে পারেন। এটা হোমস্টে লোড হয়ে গেছে। আমরা সবাই তৈরি ট্রেকের জন্য। তৈরি তো? ইয়েস। ভিলেজ, এখানে ক্যাব সার্ভিস পাওয়া যায়, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, আপনারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। আর এখানে আমরা বড় লাগেজগুলো নামিয়ে রাখছি এই পয়েন্টে, রেস্ট হাউসে, জুকু ভ্যালি ইকো ট্যুরিজম ম্যানেজমেন্ট অথরিটি রেস্ট হাউস। এখানে আমরা বড় লাগেজগুলো রেখে যাব আর হ্যান্ড লাগেজ নিয়ে আমরা সামনের দিকে এগোবো। এটা হচ্ছে জাংশন। এটা হচ্ছে জুকু ভ্যালির দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে। তো সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস জুকু ভ্যালি। নতুন ট্রিপ, নতুন ট্রেক রুট। এখান থেকে ট্রেক শুরু, এখানেই আমাদের ট্রেককে শেষ করতে হবে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এই পর্যন্ত গাড়ি আসে বা গাড়ি ড্রপ করে দেয়। চারপাশে পুরো কুয়াশা আর বৃষ্টি পড়ছে, তো সেই জন্য ক্যামেরাটাকে কভারের মধ্যে নিয়ে নিলাম, পঞ্চু গায়ে দিয়ে নিলাম এবং বৃষ্টির মধ্যেই আমরা ওপরের দিকে স্টার্ট করব ওঠা টুয়ার্ডস জুকু ভ্যালি। সেই কারণে ক্যামেরার লেন্সে কখনো কখনো যদি বৃষ্টির জল পড়ে থাকে তাহলে সেখানে অস্পষ্ট হয়ে যাবে, বাট এটাই মনসুন ট্রেক, এটাই রিয়েলিস্টিক ভিডিও। তো এরকমভাবেই আমরা ওপরের দিকে এগিয়ে যাব। লাঞ্চ পর্যন্ত আমরা এই ভিডিওতে সাথে থাকবো। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদমই ভালো না। ইটস কাইন্ড অফ আ ওয়েট ট্রেল অ্যান্ড ওয়েট ট্রেক, পুরো ওয়েটি। পুরো রাস্তা স্লিপারি হয়ে আছে, খুব দেখে পা ফেলতে হচ্ছে। পিছনে টিম মেম্বাররা সবাই আসছে। Show me that you feel the same as I do. If you turn and run away, that's fine too. 'Cause I cherish every
আমরা বৃষ্টির মধ্যে খুব সাবধানে পা ফেলে ওপরের দিকে এগিয়ে চলেছি। দেখুন রাস্তাটা পুরো একদম ভিজে আছে এবং খুব সাবধানে পা ফেলতে হবে, স্কিড করলেই কিন্তু খুব মুশকিল। বৃষ্টি পড়লেও পাথরগুলো কিন্তু ঠিকঠাক ট্রেলের ওপরেই রাখা আছে এবং একটু ধীরে সুস্থে পা রেখে গ্রিপ ভালো হলে জুতোতে আপনারা ওপরের দিকে উঠে যেতে পারবেন। খুব একটা সমস্যা হবে না। ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে বৃষ্টির মধ্যে হালকা করে উঠে যাওয়াটাই আমাদের জার্নি। আমরা কিন্তু এখানে ট্রাফিক জ্যামে আটকে গেছি। ট্রাফিক জ্যাম মিন্স হিউম্যান জ্যাম। কালকে যারা ওপরে উঠেছিলেন তারা আজকে নামছেন এবং এই সরু ট্রেলের মধ্যেই আমাদের দেখা হয়ে গেল। এনারা নামছেন আর আমরা ওপরের দিকে উঠছি। আমাদের সাথে আছেন জয়নগরের সুজিতদা। উনি কিন্তু এক্স চেয়ারম্যান ছিলেন। সুজিতদা মনোবল নিয়ে এই স্লিপারি রাস্তা দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠছেন। পাশেই দেখুন পুরো খাদের পাশ দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছেন। এই জায়গাটা একটু বড়, পা ফেলে ওপরের দিকে উঠতে হবে কারণ পাথরগুলোর মাঝখানে যথেষ্ট বড় গ্যাপ আছে। সাবধানে কেয়ারফুলভাবে ওপরের দিকে উঠতে হবে। যত ওপরের দিকে উঠছি সবুজ ভিজে জঙ্গলের অপূর্ব সৌন্দর্য, মনটা ভীষণ ভালো লাগছে উইথ ফ্রেশ অক্সিজেন। কিন্তু রাস্তাও কিন্তু আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে। ট্রেলটা ভীষণ সুন্দর, অ্যাডভেঞ্চার আছে আর বর্ষাতে আরও ভালো লাগছে। ট্রেলটা কিন্তু সুন্দরভাবে সাজানো আছে, তার কারণ এখানে একটা রেস্ট পয়েন্ট আছে। এখানে এসে একটুখানি জিরিয়ে রেস্ট নিয়ে আবার উপরের দিকে ওঠা সম্ভব। অসাধারণ গ্রিনারিজ চারপাশে, অসাধারণ। তার মধ্যে মেঘ আর বর্ষা একদম মেঘমায়া করে রেখেছে পুরো জায়গাটাকে। জুকো ভ্যালির ট্রেলে এই পাথরটাকে কিন্তু আপনাদেরকে টপকাতে হবে, আর পাথরে পা রাখার কিন্তু কোনো জায়গা নেই। এটা কিন্তু ভীষণ একটা রিস্কি আর বড় পাথর। কেয়ারফুল অ্যাবাউট ইট অ্যান্ড মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন। এর ওপারে আমাদেরকে যেতে হবে। পৌঁছে গেছি আমাদের লাঞ্চ ব্রেকের জায়গায়।
এখানে আপনারা লাঞ্চ করে নিতে পারবেন। হাফ অফ দ্য ট্রেল আমরা কিন্তু অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। এখানে বৃষ্টির মধ্যে লাঞ্চ করে একটু জিরিয়ে নিয়ে আবার এগোবো ওপরের দিকে। কম্পাসের তরফ থেকে আমাদেরকে প্যাকড লাঞ্চ দেওয়া হয়েছে। তো প্যাকড লাঞ্চ আমরা এখন সেরে ফেলছি। এখানে ডাস্টবিন আছে, এখানে আমরা লাঞ্চ করে আবার সামনের দিকে এগোবো। লাঞ্চে ফ্রাইড রাইস আর ডিম আছে, তো ফ্রাইড রাইস আর ডিম খেয়ে আমরা আবার জুকো ভ্যালির দিকে রওনা দেবো। ইয়েস, ওয়ে টু জুকু ভ্যালি। রাইট সাইডে গেলেই আমরা চলে যাব টুয়ার্ডস জুকু ভ্যালি। লাঞ্চ পয়েন্টের পর থেকেই কিন্তু বড় গাছের আর দেখা নেই। এবার হচ্ছে ভ্যালির ছোট ছোট যে গাছগুলো আছে চারপাশে সেই গাছ, আর মাঝখানে ন্যারো একটা রাস্তা। এই রাস্তার মাঝখানে পুরো বৃষ্টিতে কাদা হয়ে আছে, জল জমে আছে, এবং এই কাদার মধ্যে দিয়ে জুতোটাকে প্যাচ প্যাচ করে ফেলতে ফেলতে কিন্তু আমাদের দিকে এগোতে হবে। এটাই কিন্তু মনসুন ট্রেক, আর এটা মাথায় রেখেই যেতে হবে যে জুতো কিন্তু ভিজবেই। জুতোকে বাঁচাবেন না, নিজেকে বাঁচিয়ে এগোবেন।